বাসায় পার্টি ছিল আর তাই আমি, সিনচান এবং চপ মিলে সবাই মিলে গিয়েছিলাম মাইকেলের বাড়িতে। আর এখন সকালবেলা সিনচানের স্কুলের কথা মনে পড়ার সাথে সাথে আমি, সিনচান আর চপ মিলে ৩ জনে আমাদের সুপার গাড়িটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। কিন্তু এ কি রাস্তার মধ্যে হঠাৎ এগুলো কি দেখতে পাচ্ছি? আরে তাই তো, এগুলো আবার কি? এ তো মনে হচ্ছে এলিয়েন। আমারও তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে রাস্তার মধ্যে এই এলিয়েনগুলো এলো কোথা থেকে? আরে তোমরা কারা? আরে আমরা কারা? এটা তো বুঝতে গেলে একটু সামনে গিয়ে দেখলেই বুঝতে পারবি, ধোয়ার ওখানে। আরে ধোয়ার ওখানে যেতে হবে কেন? তোমরা তোমাদের পরিচয় দাও যে আসলে তোমরা কারা? কোথা থেকে এসেছো তোমরা? আর রাস্তায় বা কি করছো? আমরা এসেছি ভিন গ্রহ থেকে। আর এখন বেশি কথা না বলে এখান থেকে চলে যা। আচ্ছা একটা কথা বলি, ওইখানে একটা ধোঁয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওই ধোঁয়ার মধ্যে কি আছে দেখে আসি। আরে হ্যাঁ রে কালুয়া, চল চল দেখে আসি ওইখানে ধোঁয়া কিসের। আমারও খুব সন্দেহ হচ্ছে যে এই ধোঁয়াটা কিসের। আর ওরা বলল ওদের সম্পর্কে জানার জন্য এই ধোঁয়ার মধ্যে গেলেই নাকি আমরা জানতে পারবো। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু আছে, স্পেশাল কিছু তো হবেই। যাই তো গিয়ে দেখি ধোঁয়ার মধ্যে কি আছে। আরে এ কি, ধোঁয়ার মধ্যে আসার সাথে সাথেই আমরা কোথায় এসে পড়লাম? তো দেখে আস্ত একটা মেয়ে। আরে আমরা কোন গোলক ধাঁধায় হারিয়ে গেলাম? আরে হ্যাঁ রে সিনচান চপ, আমরা কোন গোলক ধাঁধার মধ্যে এসে পড়লাম? চারিদিকে তো খালি দেখছি দেওয়াল আর দেওয়াল। এটা তো একটা আস্ত মেজ। তোমাদেরকে বলে রাখি, মেজ হচ্ছে সেই জিনিস যেখানে তোমরা যদি কেউ একবার আটকে পড়ো, এখান থেকে পুরো পাজল সলভ করে তারপর বেরোতে হবে। এই মেজের মধ্যে এখানে অনেক এরিয়া আছে, তবে রাস্তা দেখে মনে হচ্ছে এটা আমরা লস অ্যান্টোসের এয়ারপোর্টের এখানে আছি। কিন্তু এটা দরজা বের করা ভীষণ কঠিন হয়ে যাবে, এটা এতটাও সহজ না। তাহলে এখন আমরা বেরোবো কি করে? এর মধ্যে কি সারা জীবন থাকতে হবে নাকি? হ্যাঁ রে সিনচান, যদি না পথ না খুঁজে পাই, সারা জীবন এর মধ্যেই কাটিয়ে দিতে হবে। তাহলে এখন উপায় কি? কি করে বেরোবো? এখন উপায় একটাই, সেটা হচ্ছে আরে কি উপরে তো দেখি এলিয়েনদের স্পেসশিপটা এখানেও চলে এসেছে। আমরা মনে হচ্ছে এলিয়েনদের গোলকধাঁধার মধ্যে ফেসে গেছি। পুরোপুরি একেবারে এলিয়েনরা আমাদের উপর কবজা করে ফেলেছে। যদি বাঁচতে চাস এই বিশাল মেজের মধ্যে থেকে, তার মধ্যেই যত দ্রুত সম্ভব রাস্তা খুঁজে বেরিয়ে যাবি। যদি রাস্তা খুঁজে বেরিয়ে যেতে পারিস তাহলেই তোরা আজকে বেঁচে থাকবি, আর নয় তোরা সবগুলো একে একে করে মরে যাবি। খুব ইচ্ছে ছিল না রহস্য উদ্ঘাটনের, এবার দেখ কেমন লাগে। তবে হ্যাঁ, যদি তোরা জিততে পারিস পেয়ে যাবি এখানে এই গোল্ড সহ অনেক প্রাইজ মানি পেয়ে যাবি। আর যদি তোরা এখান থেকে না বেরোতে পারিস, সন্ধ্যা হয়ে গেলেই তোদেরকে আমরা ভিন গ্রহে নিয়ে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? হা 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 হা, এটা অনেক কঠিন একটা মেজ। এই গোলক ধাঁধার মধ্যে থেকে বেরোনো এতটাও সহজ না। আর এই হচ্ছে সেই পুরস্কার প্রাইজ মানিগুলো, যেগুলো তোরা জিততে পারলেই বেরোতে পারবি। যাই গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিন, সিনচান আর চপকে একটু ভয় দিয়ে আসি। দেখি এখনো পালানোর পথ খুঁজছে কিনা। সন্ধ্যা হয়ে গেলে এদের খেয়ে ফেলাবো। হা 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 হা। এই দেখ আমি এসে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, পেছনে তাকাও। ওরে বাবা সিনচান, পালা পালা পালা, এর মধ্যে তো দেখি ভীষণ ভয়ঙ্কর জিনিস ঢুকে পড়েছে। আরে কি হবে? তাড়াতাড়ি করে পালা পালা বলছি, পালা। আরে আমি তো পথ খুঁজেই পাচ্ছি না, আর পথ খুঁজেও বা পাবো কিভাবে? এই মেজের মধ্যে যেদিকেই যাবো সেদিকেই তো খালি এমন অবস্থা। আরে তাড়াতাড়ি করে পালাই। ওরে বাবা রে বাবা, এ কি আসলো আমাদের পেছনে ধরার জন্য?